অলরাইট গাইস, আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছে আমাদের ফ্রি ফায়ার কমিউনিটির 10 জন পপুলার ইউটিউবার বা 10 জন জনপ্রিয় বা ইউটিউবার। তো আজকের এই ভিডিওতে তোমারও ফেভারিট ইউটিউবার থাকতে পারে, কারণ আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি ফ্রি ফায়ার কমিউনিটির 10 জন পপুলার ইউটিউবার, যারা কিন্তু কিছুদিনের মধ্যে এতটাই পপুলার হয়ে যায়। তো আজকের এই ভিডিওটি খুব ইন্টারেস্টিং বা খুব ইউনিক হবে, কারণ আজকের ভিডিওর মধ্যে তোমারও ফেভারিট ইউটিউবার থাকতে পারে। সো লেটস বিগিন। সো আমাদের নাম্বার 10, এর রয়েছে কিন্তু দাদা এক্স গেমিং। সো দাদা এক্স গেমিং কে তোমরা অবশ্যই কিন্তু সবাই চিনি থাকবা, তিনি কিন্তু ফানি কন্টেন্ট বানিয়ে থাকে। আর এমনকি তার কিন্তু ইউটিউব চ্যানেলে বর্তমান টাইমে কিন্তু 89,000-এর মতো সাবস্ক্রাইবার রয়েছে সামথিং। আর তার কিন্তু সিএস র্যাঙ্ক কিন্তু তিনি পুশ করে থাকে, এমনকি তিনি কিন্তু সিএস র্যাঙ্কে রিজন টপ 1 টার্ন করে থাকে। পুশ করি মানে প্রতিদিন 45টা স্টার করে। তো আমরা কিন্তু এইভাবে এখানে করেছিলাম 762 নাকি 63 স্টারের মতো। এন্ড এরপরে কিন্তু গাইস আমরা আমাদের এই মিশনটা কিন্তু স্টপ করে দিয়েছিলাম আমরা, কারণ বিআর র্যাঙ্ক পুশ করতে গেছিলাম। তো এখন কিন্তু গাইস আমরা কিন্তু আমাদের এই মিশনটা আবারও স্টার্ট করলাম। তো মাঝখান দিয়ে কি হয়েছে গাইস, আমার ব্যাকআপ প্লেয়ার এখানে মেবি 100-এর মতো প্লাস করে ফেলছে, যেখানে কিন্তু আমি খেলিও নাই কারণ আমি সুস্থ ছিলাম। আমরা কিন্তু গাইস আজকে থেকে আবার পুশ শুরু করলাম। আর আমাদের এখানে মিশন ছিল যে গাইস আমরা প্রতিদিন 45টা করে স্টার প্লাস করব, এবং কি মাত্র 10 দিন খেলে গাইস সিএস র্যাঙ্ক আমরা করে ফেলবো 999 স্টার। আমরা মনে হয় গাইস 10 দিনে আমরা 999 স্টার করতে পারবো না, আমাদের আরো বেশি লাগবে, যেমন ধরো 11 দিনের মতো। যেহেতু গাইস আমরা 999 স্টারের খুবই কাছাকাছি চলে আসছি, তো সেজন্য গাইস আমি ডিসাইড করলাম আমরা 45 স্টার না, আমরা প্রতিদিন এখন 40 স্টার করে প্লাস করব। কেননা দেখো তোমরা, এখানে আমি চাইলে একদিনে 100টা স্টার করে প্লাস করতে পারি, বাট এখানে গাইস কি হয়, আমরা যদি ওইভাবে স্টার প্লাস করি ভাই আমাদের আরই ব্ল্যাক লিস্ট হয়ে যেতে পারে। তো আমার জানার মধ্যে এখানে সর্বোচ্চ 50 স্টার বেশি করা যায় না, 50 স্টারে বেশি করলে আরই ব্ল্যাক লিস্ট হয়ে যায়। তো সেজন্য আমি উদ্যোগ নিয়েছিলাম আর কি, প্রতিদিন 45টা করে স্টার প্লাস করে আমরা 10 দিনে সিএস র্যাঙ্কে 9 স্টার করব। তো গাইস আমি এখন সেজন্য আরো রিস্ক নিতে যাচ্ছি না, মনে করো আমি এখানে আরো 5টা স্টার কমাই দিলাম, সেজন্য 40 স্টার করে প্লাস করব প্রতিদিন, যেমন ধরে গাইস। সো দাদা এক্স গেমিং কে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। আর সো তুমি যদি এই ভিডিওটি দেখে থাকো অবশ্যই কিন্তু ভাই এটা কমেন্ট করে যাইও। সো আমাদের নাম্বার 9 যে প্লেয়ারটি রয়েছে তার নাম হচ্ছে হাইপার। সো হাইপার 69 কে তোমরা অবশ্যই কিন্তু সবাই চিনি থাকবা। সো হাইপার 69 কিন্তু ইউটিউব চ্যানেল কিন্তু বর্তমান টাইমে কিন্তু 1,10,000-এর মতো কিন্তু সাবস্ক্রাইবার রয়েছে। আর তিনি কিন্তু বেশিরভাগই কিন্তু টুর্নামেন্ট নিয়ে ভিডিও আপলোড করে থাকে, আর এমনকি তিনি কিন্তু বিআর র্যাঙ্ক পুশ করে থাকে, এতটাই ড্যান্সার লেভেলে কিন্তু গেম প্লে করে থাকে হাইপার 69। আমরা যে আগাতে থাকি, তবে দুঃখের বিষয় হচ্ছে এটা গাইস, প্রথম যে ম্যাচটা মানে বারমোডের এই ম্যাচটা যেটা চলতেছে, দেখলে তো একটা টিমের ওয়াইপ আউট করছিলাম, তারপর আমরা আরো 2টা টিমরে কিন্তু ওয়াইপ দিয়েছিলাম। কিন্তু গাইস যে ভাই ম্যাচটা হোস্ট করতেছিল জানি না ভাই একটা বারো আমাদের উপরে ক্যামেরাটা আনলো না, আমগরে ভাই একটু রিঅ্যাকশন দিব সেই সুযোগটাই পাইলাম। যাই হোক আর্সেনালের এখানে ফাইট নিতে নিতে দেখতে পাচ্ছ ভাই আমরা কিন্তু জোনের অনেকটা বাইরে পড়ে গেছি, যার কারণে গাইস আমরা তাড়াতাড়ি করে মেডি মাইরা জোনের দিকে রওনা হই। এন্ড বহুত কষ্টে গাইস একটা মনস্টার ট্রাক পাইছিলাম, ওইটা নিয়ে বিমা শক্তির এখানে আইসা দেখি যে গাইস বিমা শক্তির ওই চিমনির ভিতরে এনিমি। তো ওটারে দেখে গাইস আমি সোজা রাশ মারতেছিলাম ভাই, একবার মাইরা দেবো গিয়াই ড্রপটা লুট করে। আর এখানে দেখি যে ভাই এনিমি মুখের উপরে রাজ দিতেছে, ড্রপ আর লুট করতে আমার দিল না, এনিমি নিজে ড্রপটা লুট করে এখানে রাজ দিতেছিল। তো আমি হালকা ফ্রিজ টিজ মারতেছিলাম, বাট এই জায়গায় এনিমি কোন দিক দিয়ে রাজ করে সেকেন্ডের ভিতরে আমার ডাউন করে দিল। মাহফুজ একটা ডাউন দিছিল, আরেকটা গাইস এদিক দিয়ে ফাইম ভাই ডাউন করে দেয়। আমার ভাই একটা খারাপ অবস্থা হয়েছিল, মানে আমি ফ্রিজটা যখন মারতে নিয়েছিলাম তখনই আমার স্ক্রিনটা আটকে গেছে। যাই হোক এখানে ওদের আর 2টা প্লেয়ার ছিল, আমি রিভাইভ পেয়ে যাই। দেন ওইটাই ভাই হালকা পাতলা মেডি মেরে ওদের টিম ওয়াইপ আউট দিতে জায়গা। আর এই চান্দু দেখো গাইস এখানে চুপচাপ দাঁড়ায় ছিল, গিয়ে ড্রাগন দিয়ে জাতা দিলাম, হালকা ড্যামেজ দিয়ে কিলটা পাওয়া যায়। সামনে আরেকটা ছিল আর ওইটারও গাইস অল্প একটু ড্যামেজ দিয়ে কিলটা পাওয়া যায়। এন্ড এখানে গাইস আমরা আরো একটা টিম ওয়াইপ আউট করে দিই, যদিও গাইস আমার অবস্থা একবারে খারাপ ছিল, আমি এখানে বসে বসে মেডি মারতেছিলাম, কিন্তু এটা কোনো বড় বিষয় না ভাই, বড় বিষয় হচ্ছে এইটা 2টা টিম ওয়াইপ আউট দিলাম, বাট একটা বারো গাইস কোনো রিঅ্যাকশনই পাইলাম না। যাই হোক গাইস কেয়ার করার, তারপর দেখি যে ভাই আবারও জোন সিঙ্গে দিতেছে, এখন তাড়াতাড়ি করে জোনে ঢুকতে হবে। এবং কাটালুসের দিকে আমি একটা প্লেয়ারে দেখে গাইস হালকা পাতলা কিছু ড্যামেজ দিয়ে দেই। পরে মাহফুজের কাছে ভাই একটা লঞ্চ প্যাড ছিল, বলি যে এটা লাগা দে, আমার কাছে কোনো লঞ্চ প্যাড নাই, আর ওরে বলি যে গাইস। সো হাইপার 69 কে তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। সো আমাদের নাম্বার 8 যে প্লেয়ারটি রয়েছে তার নাম হচ্ছে নুমান এফএফ। সো নুমান এফএফ এর ইউটিউব চ্যানেল কিন্তু বর্তমান টাইমে 2,41,000-এর মতো কিন্তু সাবস্ক্রাইবার রয়েছে। আর নুমান এফএফ কিন্তু ভাই একজন ডেঞ্জারাস কিন্তু প্লেয়ার, তিনি গেম প্লে যত তার শায়রি কিন্তু সেই ভাই বলে। আর ভাই কিন্তু রিসেন্টলি এতটাই টাইপের পপুলার হয়ে যাচ্ছে, তোমরা কিন্তু না দেখলে বুঝতে পারবে না। পাল্টা বোঝান, এদিকে বহুত দিন পর আমার লবিতে বাংলাদেশ টপ 1। আমি বলি দাদা চলো আমরা ডুও ভার্সেস স্কোয়াড খেলে বারমুডা ম্যাপ করি জয়। বাংলাদেশ টপ 1 ম্যাচ ক্যান্সেল করে দিয়ে বলে আমার দিলের ভিতর করতেছে ভয়। আমি বলি দাদা কোনো ভয় নেই, আপনার সাথে আছে নেক্সট নোমান, বুকে সাহস জগান, আর বারমুডা ম্যাপের এনিমি গুলোরে কুপান। হ্যালো গাইস, কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো আমি অনেকদিন পর বাংলাদেশ টপ 1 কে নিয়ে একটা ম্যাচ খেলি, আর সেটা ছিল ডুও ভার্সেস স্কোয়াড, আর যেখানে অনেক বিনোদন ছিল। তো তোমরা ফুল ভিডিওটা দেখো যে কি হলো। ম্যাচ স্টার্ট হওয়ার পরে আমরা চলে আসি বারমুডা ম্যাপে, আর নেমে পড়ি ম্যাপের এক পাশে। কি রে ওয়াও কি ভুলে গেছো নাকি? বলো ওয়াও ওয়াও। আচ্ছা ম্যাচ স্টার্ট হওয়ার পর আমরা বারমুডা ম্যাপের নেমে পড়ি এক পাশে, আর ইতিমধ্যে দেখি বাংলাদেশ টপ 1 এর নক হয়ে যাওয়ার আওয়াজ আসে।
তারপরে এখান থেকে আমি ভেগে সো গাইস তোমাদের কাছে নুমান এফএফ ভাইকে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। সো নুমান এফএফ ভাই যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কিন্তু এটা কমেন্ট করে দিন। সো আমাদের নাম্বার 7 যে প্লেয়ারটি রয়েছে তার নাম হচ্ছে এআর গেমিং কিং। সো এআর গেমিং কিং এর কিন্তু ইউটিউব চ্যানেল কিন্তু বর্তমান টাইমে 2,92,000 মতো কিন্তু সাবস্ক্রাইবার রয়েছে। আর তিনি কিন্তু এতটাই ভুতুরে টাইপের একটা ভিডিও বানিয়ে পপুলার হয়ে গেছে, তোমরা না দেখে কিন্তু বিশ্বাসই করবে না। আরে প্রথম হট ভিডিও শুধু বয় আর বয়। আরে বন্ধু অনেকক্ষণ ধরে তো গেম খেলতেছি, চল বাসায় চলে যাই। আরে বট কিছু হবে না, আরো কিছুক্ষণ খেলি না গেম। আরে বন্ধু অনেক বৃষ্টি পড়তেছে, দেখোস না তো সন্ধ্যা হয়ে আসছে, পরে রাত্রে যাবে না? এখন তো মাত্র সন্ধ্যা হয়েছে, রাত হলে কি আমরা যেতে পারবো না বল? হ্যাঁ যেতে তো পারবো, কিন্তু এখন গেলে কি সমস্যা? আই না চলে যায়, এখানে আমার কেমন জানি ভয় লাগতেছে। আর দেখ বাইরে বৃষ্টি হচ্ছে, এখন আমরা আরো কিছুক্ষণ গেম খেলি, বৃষ্টি থেমে গেলে পরে আমরা চলে যাবো, কেমন? আরে বন্ধু এই জায়গাটা নিরিবিলি, কেমন জানি আমার ভয় লাগতেছে এখানে। আমরা যে এখানে প্রতিদিন এসে গেম খেলি, কেউ একটা লোক তাকে বল, যদি আমাদের কোনো বিপদ হয়ে যায় তাহলে আমাদের কে বাঁচাবে? আরে কিছু হবে না বট, তোর ফোনটা বের করতো, আরো কিছুক্ষণ গেম খেলি আমরা দুজন মিলে। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে তুই গেম খেলবি নাকি? দেখ এই জায়গাটা কতগুলো কবরস্থান, আর এতগুলো কবরস্থানের মাঝে মাঝখানে একটা বাড়ি, ব্যাপারটা তোর কাছে কেমন জানি লাগে না? আরে বট কিছু হবে না, কবরস্থানে কি থাকে এমন? কবরস্থানে কিছুই থাকে না, ভালো জিনিস থাকে। আরে বন্ধু দাঁড়া তো, দাঁড়া। বন্ধু এটা কিসের সাউন্ড শুনে যাইতেছে? আরে বন্ধু আমিও তো শুনতে পাচ্ছি, কিরকম জানি অদ্ভুত একটা শব্দ না? মনে হয় কোনো মেয়ে একটা কান্না করতেছে। আরে বন্ধু সো এআর গেমিং কিং কে তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। সো আমাদের কাছে কিন্তু পার্সোনাল ভাই খুবই ভালো লাগে ভাই, আপনি যদি এই ভিডিওটি দেখে দেখেন অবশ্যই কিন্তু এটি কমেন্ট করে দিন। সো আমাদের নাম্বার 6 যে প্লেয়ারটি রয়েছে তার নাম শুনলে তো ভাই তোমরা অবশ্যই কিন্তু ডরে যাবে, তার নাম হচ্ছে 4x তামিন ভাই। 4x তামিন ভাইকে তো তোমরা অবশ্যই কিন্তু সবাই চিনতে থাকবে, তিনি কিন্তু শাড়ি টাইপের ভিডিও বানিয়ে থাকে, আর তার ভিডিওতে এতটাই ডেঞ্জারাস লেভেলের মজা হয়ে থাকে, তোমরা কিন্তু অবশ্যই সবাই জানো। আর তার ইউটিউব চ্যানেল কিন্তু বর্তমান টাইমে কিন্তু 400 এর মতো কিন্তু সাবস্ক্রাইবার রয়েছে। কেমন আছো তোমরা সবাই? আজ আমি তোমাদেরকে এমন একটা ইউটিউবারের গল্প শোনাবো যে কিনা জিরো থেকে কিভাবে একটা ভিব্যাচ ইউটিউবার হয়ে উঠলো, সেটারই কাহিনী আজ তোমাদেরকে শোনাবো। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি এই ভিডিওটা দেখার পরে তোমরা অনেক কিছু শিখতে পারবা। তো দিনটা ছিল আজ থেকে প্রায় 4 বছর আগের ঘটনা, মানে 2020 সাল। ছেলেটি তখন ক্লাস 10 এ পড়তো এবং তার পরিবারটি ছিল একটি মধ্যবিত্ত পরিবার, যার কারণে তার কাছে কোনো মোবাইল ফোন ছিল না। এখন হয়তো তোমরা বলবা তার কাছে 2020 সালে মোবাইল ফোনই ছিল না, তাহলে সে এখন ভিব্যাচ কিভাবে পেলো? তো তোমরা হয়তো সেই ভিব্যাচ ইউটিউবারকে অনেকে চিনো এবং তার ভিডিও দেখো, আবার পছন্দও করো। তো চলো গল্পের মেইন পয়েন্টে যাওয়া যাক। তো সে তার বাবা মাকে বোঝায় যে তার পড়াশোনা করার জন্য একটি ফোনের খুবই দরকার, তাই তার বাবা মা একটি 1 GB র্যামের তখনকার সময়ের মডেলের একটি ফোন তাকে কিনে দেয়, যেই ফোনটির নাম ছিল স্যামসং i15। আর তোমরা হয়তো জানো তখনকার সময় 1 GB র্যামের ফোনগুলো কতটা পপুলার ছিল, এবং সেই ছেলেটি তো সেই ফোনটি পেয়ে অনেক খুশি হয়ে যায়। পড়াশোনা তো শুধুমাত্র তার বাহানা ছিল, ছেলেটি কিন্তু এটা ভেবে ফোন কিনে নাই যে তার ফ্রি ফায়ার গেম খেলতে হবে, একজন ইউটিউবার হবে। সো গাইস তোমাদের কাছে 4x তামিনকে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারো, আর তার শাড়িটি কেমন লাগে অবশ্যই কিন্তু ভিডিও জানিয়ে দিতে পারো। সো আমাদের নাম্বার 5 যে প্লেয়ার রয়েছে তার নাম হচ্ছে লিউডিস গেমিং, তার কিন্তু বর্তমান টাইমে ইউটিউব চ্যানেল কিন্তু সাবস্ক্রাইবার রয়েছে 6,50,000 এর মতো। সো তিনি কিন্তু এতটা টাইপের ফানি ভিডিও বানিয়ে থাকে, এক লোকেরই কিন্তু 4x তামিনের লগের সাথে কিন্তু লিউডিস গেমিং, তিনি কিন্তু এতটাই ডেঞ্জারাস লেভেলের বা ফানি টাইপের ভিডিও বানিয়ে থাকে, তোমরা না দেখলে বুঝতেই পারবে না। আর দেখতে তবে আস্তে আস্তে তোমাদের দমে চলে যেতে পারে, এটা কিন্তু শিউন না, কেননা লিউডিস গেমিং এতটাই ফানি টাইপের ভিডিও মেক করে থাকে। লিউডিস ভাই দেখেন আপনার এটি গ্র্যান্ড মাস্টার হয়ে গেছি গা। ভালো করছো, খেলো সামনে সিজন শুরু হইলে আমিও খেলবো নি। আচ্ছা ভাই আপনার আমি যেই কারণে এড দিছি, বুয়া করতে অনেক কষ্ট হয়ে যায়, আমাদের একটা স্নাইপার প্লেয়ার দরকার। ভুইয়ার সাথে স্নাইপার প্লেয়ারের সম্পর্ক কি? ভাই লাস্ট জোনে যেই পরিমাণে গাড়ি থাকে, একটা স্নাইপার প্লেয়ার হইলে গাড়িগুলোরে ভাঙতে পারবো। আর তাছাড়া একটা স্নাইপার প্লেয়ার একটা টিমের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা সমস্যা নাই, যেহেতু তোমরা পুশ করবা আর তোমাদের স্নাইপার প্লেয়ার লাগবো, আমি তোমাদের একটা ভালো পিসি প্লেয়ার দিব মনে, যে রকেটের মতো স্নাইপার চালায়। পিসি প্লেয়ার দিয়ে তো হইবো না, পিসি প্লেয়ার নিয়ে খেললে ম্যাচের মধ্যে প্যানেল ইউজার পড়বো, ফোন প্লেয়ার লাগবে ভাই। ফোন প্লেয়ার? হ্যাঁ একটা ফোন প্লেয়ার আছে যার গেম প্লে পুরো ভিটুকের মতো। ওর কাছে বাংলাদেশের ক্রুল গেমিং, ইন্ডিয়ার আরজুবাই পাহাদি লড়ে পর্যন্ত মাথা নত করে। কি কোন ভাই, এমন একটা প্লেয়ার আমাদের স্কোয়াডে দিবেন, কি যে খুশি লাগতেছে। তাইলে তো আমরা সামনের সিজনে টপ 1-এ থাকবো। কি রুবায়েত গ্রুপে এতক্ষণ ধরে জয়েন দিতাছি নিতাছ না? তো গাইস তোমাদের কাছে লিউডিস গেমিং কে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশন করে কমেন্ট করে জানিয়ে দিতে পারো। আর লিউডিস গেমিং ভাই আপনি যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কিন্তু এটা কমেন্ট করে দেন। তো আমাদের নাম্বার 4 যে প্লেয়ারটি রয়েছে তিনি কিন্তু আমাদের ফারুক ভাই। তো ফারুক ভাইকে কিন্তু অবশ্যই কিন্তু তোমরা সবাই চিনে থাকবা, তিনি কিন্তু ওবি ড্যান্সাসলে কিন্তু ফানি ভিডিও বানিয়ে থাকে, সবই কিন্তু এই লিউডিস গেমিং 4x তামিনের লগেরে কিন্তু ফারুক ভাই। আর তিনি চ্যানেলে কিন্তু বর্তমান টাইমে কিন্তু 4,60,000 মতো কিন্তু সাবস্ক্রাইবার রয়েছে, আর তিনি কিন্তু এতটা ডেঞ্জারাস লেভেলের ফানি ভিডিও বানিয়ে থাকে, তোমরা কিন্তু না দেখলে বিশ্বাসই করবে না। গিল্ডের গ্রুপে সারাদিন মেসেজ দিয়ে বলতেছো গেমে আসার জন্য, কি বলবা, কি কারণে গেমে আসতে বলতেছো সবাই? আসসালামু আলাইকুম ফারুক ভাই, আইডি তো মনে হয় আর ব্যাক পাবা না। গিল্ড গ্রুপে সবাই বলা বলি করতেছে, সবাই নাকি গিল্ড থেকে বের হয়ে যাবে।
কেন গিল থেকে বের হওয়া লাগবো কেন? ওইটাতে থাকো, ওইটাতে তো বিবেসের গিল, সমস্যা কি? যেখানে ভাই তুমি নাই ওইখানে ওই গিলটা থেকে কোনো লাভ আছে? লাভ লস দিয়ে কি হবে? যেখানে বিবেস আছে ওইখানেই থাকো। ফারুক ভাই বিবেস দেখিস না, ওই গিল্ডে কেউ থাকবে না, সবাই ওইখান থেকে লিপ নিবে। ভাই তোমারা সবাই গিল্ড খুলতে বলতেছে, তুমি তাড়াতাড়ি গিল্ড খুলো, আমরা সবাই তোমার গিল্ডে ঢুকবো। তোমার এই আইডিতে তো গিল্ড আছে, তুমি এই আইডিতে আমাদের সবাইকে গিল্ডে নিয়ে না। আরে আমি একটা গিল খুলছিলাম তোমাদেরকে আমার নতুন গিল্ডে নেওয়ার জন্য, কিন্তু এটা অটো করা ছিল, আমি দেখি নাই, যার কারণে সব প্লেয়ার ঢুকে পড়ছে গিল্ডে। আর হ্যাঁ, তো আশা নিয়ে এই গিল্ডে ঢুকছে, এখন ওদেরকে আমি কেমনে কিক মারি আমার মাথায় কাজ করতেছে না। দাঁড়া, ওদের ভিতর থেকে একজনের আমার গিল্ডের লিডার ট্রান্সফার কইরা আমি গিল্ড থেকে লিভ নিয়ে নেই, এইটাই ভালো হবে। ও আচ্ছা, তাইলে ভাই নতুন একটা গিল্ড খুলো তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, এই তো এই গিল্ড থেকে লিভ নিয়ে নিচ্ছি, এবার একটা নতুন গিল্ড খুলে তোমরা যার যার আমার এই গিল্ডে আসবা এটাতে নিয়ে নিব। আমরা ভাই সবাই তোমার গিল্ডে ঢোকার জন্য বসে রইছি। আমি জানি সবাই আমার গিল্ডে আসবো না, কারণ এখন তো আমার বিবাস নাই, যে আইডিতে বিবাস আছে ওই গিল্ড। তো তোমাদের কাছে ফারুক ভাইকে কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো ভাই। পার্সোনালি আমার দেখে কিন্তু ফারুক ভাইয়ের ভিডিওটি খুবই জোস লাগে। তো ফারুক ভাই ভিডিওটি দেখে থাকলে অবশ্যই কিন্তু তুমি এটা কমেন্ট করে যেও। তো আমাদের নাম্বার 3 তে যে প্লেয়ারটি রয়েছে তার নাম হচ্ছে আলিফ গেমিং। তো আলিফ গেমিং কিন্তু চেনে না, এরকম কোনো বাংলাদেশের প্লেয়ারই নেই। তো আলিফ গেমিং ইউটিউব চ্যানেলে কিন্তু বর্তমান টাইমে কিন্তু 1,60,000 মতো কিন্তু সাবস্ক্রাইবার রয়েছে। আর আলিফ গেমিং কিন্তু বাংলাদেশের স্নাইপার কিং বলাই চলে। আর তিনি কিন্তু এতটা ডেঞ্জারাস লেভেলে কিন্তু গেম প্লে করে থাকে, সেটা না বাদ দিলাম। আলিফ গেমিং কিন্তু 10 নম্বরের কিন্তু পপুলার ইউটিউবারের মধ্যে কিন্তু 3 নম্বরে রয়েছে। চলে এসেছে সিজন 44, আর এখানে কিন্তু আমি নাবিল ওয়াফি ভাই আর গেমিং মিয়ার কিন্তু চলে এসেছে গাইস বেয়ার র্যাঙ্ক খেলতে। এন্ড গাইস এখানে কিন্তু আমরা ম্যাচ স্টার্ট দিয়ে দেই। ম্যাচে ঢুকে গাইস চেক দিচ্ছিলাম কোনো ভিভেস টিভেস পড়ছে কিনা, কোনো কন্টেন্ট বের হবে কিনা। এমন সময় গাইস আমার চোখ কিন্তু একটা সিজন 8 পড়ে যায়। তো আমি সিজন 8 এর উপর ক্লিক করে ট্রাই করি, কিন্তু গাইস সে যে ব্যাঙের মতো লাফাইতেছিল গাইস, এখানে কিন্তু তাকে ক্লিক করতেই পারতেছিলাম না। তো এখানে গাইস সে কিন্তু দেখো কিভাবে লাফাইতেছে ভাই। আমি কিন্তু তার এখানে মাউস নিয়ে যাই, বারবার ক্লিক করে, বাট সে এমন ভাবে লাফাইতেছে ব্যাঙের মতো গাইস, তারা কিন্তু ভাই এখানে ক্লিক করা অনেক হার্ড হয়ে যাচ্ছিল। তো গাইস এখানে ফাইনালি কিন্তু ক্লিক করে এন্ড গাইস এখানে কিন্তু ভিভেস এক্সট্রা আপডেট পড়ে গেছে। তার মানে গাইস নতুন সিজনে গাইস এখানে কিন্তু আমার নতুন কন্টেন্ট পেয়ে গেছে, একদম প্রথম কন্টেন্ট, তা আবার এক্সট্রা আবিরে নিয়ে। তো গাইস কি মনে হয় তোমাদের, আমরা কি তাদের মারতে পারবো? তো গাইস এখানে কিন্তু আমার টিমমেট। সো গাইস তোমাদের কাছে এই আলিফ গেমিং কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। সো আমাদের নাম্বার 2 যে প্লেয়ারটি রয়েছে তার নাম হচ্ছে M1NX। সো M1NX কিন্তু কিছুদিনের মধ্যে এতটাই পপুলার হয়েছে যার কারণে তাদের মুখে কিন্তু M1NX নাম শোনা যায়। সো M1NX কিন্তু এতটাই ডেঞ্জারাস, কিন্তু বাংলাদেশের একজন মোবাইল প্লেয়ার বা পিসি প্লেয়ার বলা যায়। সো M1NX তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানিয়ে দিতে পারো। তো চলো M1NX কিভাবে পপুলার হলো সেটা দেখে আসি। হোয়াটস আপ গাইস, ইটস ইউর বয় M1NX, ওয়েলকাম ব্যাক টু আনাদার ফ্রেশ নিউ ভিডিও। তো গাইস অনেক বছর পর আমি আবারো চলে আসছি তোমাদের মাঝে নতুন আরো একটা ভিডিও নিয়ে। গত ভিডিওটার মধ্যে আমি আমার ফোনের মধ্যে যতগুলো সিক্রেট সেটিংস ছিল সবগুলো রিভিল করছি, কিন্তু ওখানে ছিল সবগুলো আইফোনের সেটিংস। তখনই আমার মাথার মধ্যে আসা সবাই তো আর আইফোন ইউজার না, তাই আমি ওই ভিডিওটার মধ্যে বলছিলাম তোমরা যদি ওই ভিডিওটার মধ্যে 10K লাইক কমপ্লিট করে দাও তখন আমি অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য একটা ভিডিও আনবো। মানে আমি দেখতে চাচ্ছিলাম আর কি যে অ্যান্ড্রয়েড ইউজারদের আগ্রহ আছে কি নাই। এখানে ওদের আগ্রহ না থাকলে আমি তো শুধু শুধু আর ভিডিও এনে লাভ নাই, তাই না? সেই জন্য আমি ওখানে 10K লাইক মানে টার্গেট দিছিলাম, কিন্তু পরে দেখে তোমরা সেই লাইক এমটা কমপ্লিট করে দিছো। লাইক এমের সাথে সাথে দেখে ভাই তোমরা একদম কমেন্ট বক্সটা ফাটাই ফেলতেছো যে ভাই অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড, মানে সবগুলো তো ভাই আমার থেকে মনে হচ্ছে 80%। সো গাইস তোমাদের কাছে M1NX কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো ভাই। আমার কাছে কিন্তু M1NX কিন্তু পার্সোনাল ভাবে খুবই ডেঞ্জারাস প্লেয়ার মনে হয়। সো আমাদের নাম্বার 1 এ যে প্লেয়ারটি রয়েছে তার নাম হচ্ছে বাংলাদেশ টপ 1 ওরফ আমাদের রাহাত ভাই। সো ভাই এই রাহাত ওয়াইটি বা রাহাত ভাই বলতে পারো ভাই। বাংলাদেশ সার্ভারে কিন্তু সবচেয়ে কিন্তু পপুলার ইউটিউবার হচ্ছে রাহাত ভাই। সো রাহাত ভাইকে এরকম কোনো প্লেয়ার চিনে না, এরকম কোনো প্লেয়ারই হতে পারে না। তো বাংলাদেশ সার্ভারের সবচেয়ে ডেঞ্জারাস কিং বলতে পারো আমাদের রাহাত ভাইকে। চলো এই বন্ধুর ছবি আঁকাচ্ছি, এইদিকে লক্ষ্য না করে তোমরা যদি স্কোয়াড রিজিয়নে খেয়াল করো তাহলে কিন্তু দেখতে পারবা এই সিজনে সবচেয়ে বেশি বুইয়া নিয়ে স্কোয়াড উইনে আছে রিজিয়ন টপ 1। তার পাশাপাশি এই সিজনে স্কোয়াডে সবচেয়ে বেশি কিল করে আছে স্কোয়াড কিলে টপ 1। এবং কি এই সিজনে আমরা কিন্তু ডান করছি সব টপ 1 এর বড় টপ 1 গ্র্যান্ড মাস্টার টপ 1। মূলত আমরা যে গ্র্যান্ড মাস্টার টপ 1 ডান করলাম এটার হাইলাইট ভিডিও, মানে আমরা কিভাবে গ্র্যান্ড মাস্টার টপ 1 এ উঠলাম এটা জার্নি শেয়ার করবো। তো ঘটনার মধ্যে কাহিনীজনক রহস্য হচ্ছে গত 1 মার্চ 2025 আমাদের নতুন র্যাঙ্ক সিজন 44 শুরু হয় এবং বরাবর মতো এইবারও গাইনালা চাচা আমাদের কালো মাস্টার থেকে একটা ধাক্কা মেরে ডায়মন্ড 5 কবে থেকে আসতো ডায়মন্ড 5 এ নামায় দেয়। তো তারপরে আর কি আমি বাংলাদেশ টপ 1 সাথে 2 ওবাইদুল কাকু এবং তার সাথে একজন রিফক্স গেমিং বাংলাদেশের 1 নম্বর গাড়ি পোশারকে নিয়ে গ্র্যান্ড মাস্টার টপ 1 এর উদ্দেশ্যে র্যাঙ্ক। সো গাইস আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিবা। বাংলাদেশ টপ 1 কে তোমাদের কাছে কেমন লাগবে অবশ্যই কিন্তু এটা কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিতে বলবে না। তো দেখা হচ্ছে অনেক দিন সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।